বাংলাদেশে ৬৪টা জেলা আছে, প্রতিটা জেলায় একটা মাঠ আছে, সেই মাঠে একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নের গল্প কেউ বলেনি, আমি বলবো, আমি দিশুসা। এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি। এই মাঠটা দেখুন, এখানে 7টা ক্রিকেট একাডেমি আছে, এখানে নিয়মিত লিগ হয়, এখানে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হয়, এখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও হয়। এই মাঠ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ বেরিয়েছেন, মোসাদ্দেক হোসেন সৈকত বেরিয়েছেন, কিন্তু এই মাঠে যে ছেলে প্র্যাকটিস শেষে পানি খেতে চাইলে পানির জন্য ছুটতে হয় পাশের কোনো চার দোকানে অথবা হোটেলে, ওয়াশরুম লাগলে ওয়াশরুমের জন্য ছুটতে হয় পার্কের পাবলিক ওয়াশরুমে। এটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট ক্রিকেটের সবচেয়ে লজ্জার গল্প। আজ আমি সেই গল্পটাই বলবো। সার্কিট হাউস ময়মনসিংহ ক্রিকেটের আসল ঘর। ময়মনসিংহের ক্রিকেট মানেই হচ্ছে সার্কিট হাউস। এই সার্কিট হাউসে 7টা ক্রিকেট একাডেমি আছে, শত শত ছেলে প্রতিদিন ক্রিকেট শিখতে আসে এই সার্কিট হাউস মাঠে। ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে। এখানকার যে লোকাল প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ হয়ে থাকে। ক্রিকেট নিয়ে যত বড় ম্যাচ আছে সব বড় ম্যাচগুলো কিন্তু ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে হয়ে থাকে। এই মাঠে একটা জিনিস নেই, বরং 3টা জিনিস নেই। একটা ড্রেসিং রুম নেই, একটা ওয়াশরুম নেই, পানির জন্য সুব্যবস্থা নেই। একটা ছেলে সকাল থেকে প্র্যাকটিস করছে, অবিরাম প্র্যাকটিস করে যাচ্ছে, এই রোদের মধ্যে ঘামছে। স্বাভাবিক অর্থেই সে তৃষ্ণার্ত হতে পারে, তৃষ্ণা পেতে পারে। এই তৃষ্ণা মেটানোর জন্য সে যে পানিটা পান করবে, সে পানিটা কিন্তু এখানে নাই। সে বাসা থেকে যে পানিটা নিয়ে এসেছিল সেই পানিটা শেষ হয়ে গিয়েছে। তার পরবর্তীতে সে পানি কোথায় পাবে? এই সার্কিট হাউস মাঠে পানি নাই। এই পানির জন্য তাকে ছুটতে হবে পাশের কোনো চায়ের দোকানে অথবা হোটেলে অথবা মসজিদে। মসজিদে তো প্রায়শই তালা মারা থাকে, তাহলে পানিটা তারা কোথা থেকে নেয়? মাঝে মধ্যে মহিলা কমপ্লেক্সের ভিতর থেকে নিয়ে আসে, মাঝে মধ্যে পার্কে যে টিউবওয়েল আছে সেই পার্ক থেকে নিয়ে আসে। আসলে এই সার্কিট হাউস মাঠ থেকে পার্কে যাওয়া বা টাউন হল মোড়ে হোটেলে যাওয়া, তারপরে পানি নিয়ে আসা, এগুলো কিন্তু সময়ের একটা অপচয়। এই পানির একটু ব্যবস্থা যদি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে থাকতো, তাহলে আমার মনে হয় এখানে যারা এই সকাল থেকে প্র্যাকটিস করে দুপুর পর্যন্ত এই রোদে এই পরিশ্রমের কারণে তারা যে তৃষ্ণার্তটা হয়, তাহলে তারা হয়তো বা এই মাঠ থেকে পানি পান করতে পারতো। একজন ক্রিকেটার যে কিনা স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় দলে খেলবে, অথচ সে প্র্যাকটিস শেষে পানি পান করবে, সেই পানি পান করার জন্যই জায়গা পাচ্ছে না। এটাই হচ্ছে সেই মাঠ, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। 2026 সাল এটা। এবার আরেকটা গল্প বলি। একটা ছেলে প্র্যাকটিস করছে, ওয়াশরুম দরকার, সে কোথায় যাবে? কারণ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে নেই কোনো ওয়াশরুম, নেই কোনো ড্রেসিং রুম। তাহলে যে ছেলেটা প্র্যাকটিস করছে, ক্রিকেট শিখছে ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে, তার ওয়াশরুম দরকার, সে কোথায় যাবে? সে ছুটছে পার্কের পাবলিক টয়লেটে, যেখানে সবাই যায়। যে ছেলেটা স্বপ্ন দেখছে বাংলাদেশ জাতীয় দলে খেলবে, সেই ছেলেটা ওয়াশরুমের জন্য পাবলিক টয়লেটে যাচ্ছে। পাবলিক টয়লেটে হয়তো বা মাঝে মধ্যে বন্ধ থাকে, এমনও পরিস্থিতিতে পড়তে হয় সেই ছেলেটা বাসায় গিয়ে ওয়াশরুমের কাজ সারছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এমনও অনেক ঘটনা ঘটেছে যে কোনো টিম হয়তো বা বাইরে থেকে আসছে, অনেকবার এই ওয়াশরুমে বিড়ম্বনায় পড়েছে। এমনকি লাস্ট প্রিমিয়ার লিগেও এরকম একটা বিড়ম্বনায় পড়েছে আমাদের ন্যাশনাল একজন ক্রিকেটার, যাকে আমরা এখানকার ওয়াশরুম দিতে পারিনি। সে পাবলিক ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমের কাজ ছেড়েছে। আসলে এটা আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের জন্য একটা লজ্জাজনক ঘটনা। এত বড় ঐতিহাসিক একটা মাঠ, ঐতিহ্যবাহী একটা মাঠ, এবং ক্রিকেট মানেই হচ্ছে এই সার্কিট হাউস, সেই ময়মনসিংহের ক্রিকেট গ্রাউন্ডে একটা ওয়াশরুম নেই, একটা ড্রেসিং রুম নেই। ক্রিকেটাররা প্রতিদিনকার একটা বিড়ম্বনার শিকার এই ওয়াশরুম না থাকার কারণে, একটা ড্রেসিং রুম না থাকার কারণে। নাম কি তোমার? নাম মোহাম্মদ মইনুল ইসলাম। কতদিন ধরে এই মাঠে আসছো? 5.5 বছর। পানির জন্য কোথায় যেতে হয়? ওয়াশরুম লাগলে কি কর? পানির জন্য আমাদের পানি গ্লাস লাগলে দেখা গেছে হঠাৎ করে পানি তাদের টাইম মতো দেয়, যারা গ্রাউন্ডে কাজ করে তাই সময় মতো দেয়, আবার সময় মতো নিয়ে যায়। কারণ তাদের সময় তো আমাদের মিলে না। আমাদের অনেক সময় প্র্যাকটিস করতে হয়, এক্সট্রা টাইম আমরা প্র্যাকটিস করি। ওই সময় থেকে পানির জন্য হলে পার্কে যাওয়া লাগে, নাহলে হোটেলে যাওয়া লাগে। হোটেলের কাছে গেলে হোটেল হলো অনেক কথাবার্তা বলে, হ্যাঁ কোন থেকে আইসি টাইমে টাইমে পানি পানি নিয়ে এনে যাও,
আর বাথরুমের কথা তো, বাথরুম ধরলে যাওয়া লাগে পার্কে, তাও 10 টাকা করে টিকিট দিয়া। অনেক সময় সিরিয়াল, কাপড় নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা বললে লাভ নাই। আর নয় যাওয়া লাগে মসজিদে, টাউন হলে। এনে আমরা আসলে খুবই ভোগান্তির মধ্যে আছি। পানি আর বাথরুমের খুবই অসুবিধা, এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি হয়ে যেত তাহলে ক্রিকেটার সবাই আরামসে প্র্যাকটিস করতে পারতো, পানি খাইতে পারতো। তার দেখা গেছে বাথরুমের যে অসুবিধা, এটা সমস্যাটা সমাধান। এই কষ্টগুলো প্রতিদিন করতে হয়, তারপরও কেন আসো? কেন আসি আসলে এই ক্রিকেটে অনেক ভালোবাসি। যেমন এই ক্রিকেট, এটা আমার একটা নেশা হয়ে গেছে। আমার শরীরে যতদিন শক্তি আছে, ইনশাল্লাহ এই ক্রিকেট আমি খেলে যাবো। আমার সফলতা পাই বা না পাই সেটা দেওয়ার বিষয় না, কিন্তু এই ক্রিকেটটাকে খুব ভালোবাসি, নিজের জীবনের চেয়ে। এই জন্য আসা। বিসিবির কাছে যদি একটা কথা বলতে পারতে, এই যে ওয়াশরুম নেই, পানির সুব্যবস্থা নেই, তারপরে ড্রেসিং রুম নেই, তাহলে তুমি কি বলতে? বিসিবির কাছে তুমি কি চাইতে? আমি চাইতাম যে একটা প্লেয়ার যাতে সে মাঠে আইসা পরিশ্রম করে, পরিশ্রম করার পরে যাতে একটা ভালো পানির ব্যবস্থা পায়, ভালো একটা ব্যাটিং করে একটা ভালো একটা রুম পায়, যাতে সে পরিশ্রম করার পরে ঘাম জড়ানি পরে যাতে একটু রেস্ট করতে পারে, এরকম একটা রুম পায়। আর ভালো একটা পানির ব্যবস্থা, আর ভালো যদি একটা ওয়াশরুমের ব্যবস্থা হয়, তাহলে এই আবেদনটা আমি জানাইতাম, কারণ এটা আমাদের খুবই দরকার। স্যার, এই মাঠে ওয়াশরুম নেই, পানি নেই, ড্রেসিং রুম নেই, আপনি প্রতিদিন এখানে আসেন, ছেলেদের এই কষ্ট দেখেন, একজন কোচ হিসেবে এটা কতটা কষ্টের? আসলে কষ্ট শুধু আমার না, কষ্ট সবারই। তো ড্রেসিং রুমটা হইলে এটা আমাদের ময়মনসিংহের জন্য খুবই একটা ভালো একটা কাজ হইতো। তো আমাদের ময়মনসিংহ লিগ যখন হয়, কিংবা অন্যান্য টুর্নামেন্ট, কিংবা আরও এজ লেভেলে যখন খেলাগুলো হয়, তখন এই জিনিসগুলো আমরা খুব ফেস করি। যে বাইরের টিমগুলো যখন আসে, তখন আর কি তারা এই ড্রেসিং রুম খুঁজে পায় না, বিভিন্ন ক্লাবের কাছে অনুরোধ করে ক্লাব নিয়ে তারপরে তারা ড্রেসিং রুম ব্যবহার করে। তো আমাদের ফিক্সড একটা যদি ড্রেসিং রুম হইতো আমাদের ময়মনসিংহের জন্য, এমনকি বাইরের যারা টিম আছে তাদের জন্য, সবার জন্যই ভালো হইতো। এটা তো সবাই বলবে যে একটা ড্রেসিং রুম প্রয়োজন, সবাই বলবে, আমার মতে সবাই বলবে যে ড্রেসিং রুমটা সবারই প্রয়োজন। আমিও দোয়া করি যার মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমাদের ময়মনসিংহে একটা ড্রেসিং রুম যদি হয় আমাদের খুবই ভালো হয়। আমাদের না, সবারই খুব ভালো হয়। আমি দোয়া করি মনে প্রাণে যে যার মাধ্যমে হোক ড্রেসিং রুমটা যেন অবশ্যই হয়। স্যার, এই সমস্যার কথা কি কখনো বিসিবিকে জানানো হয়েছে? কেউ কি শুনেছে আপনার মনে হয়? আমার মনে হয় বিসিবি এই জিনিসটা যদিও না জানা থাকে, তো আমাদের ময়মনসিংহে যারা আছে, উচ্চ লেভেলে যারা আছে, তারা যদি এই জিনিসটা চিঠির মাধ্যমে হোক, ফোনে হোক, কিংবা নিজে যায়ও হোক, কোনোভাবে যদি এই জিনিসটা তাদের কানে পৌঁছাইতে পারতো, একটা অ্যাপ্লিকেশন করে যদি তাদেরকে জানাইতে পারতো, আমার মনে হয় জিনিসটা ভালো হতো। এই যে ওয়াশরুম নেই, পানি নেই, ড্রেসিং রুম নেই, কি হলে এই সমস্যার সমাধান হবে বলে আপনি মনে করেন? আসলে নেই, এটা কি কারণে নেই, এটা মানে কার জন্য নেই, এটা আমরা সঠিকটা জানি না। আমরা মাঠের লোক, আমরা প্রতিদিন মাঠে আসি, বাচ্চাদের প্র্যাকটিস করাই, সকাল বিকাল 2 বেলায় মাঠে আসি। তো জিনিসটা মানে আমার মতে জিনিসটা যে এটা আমাদের কোনো হাত নেই যে আমরা চাইলেই ড্রেসিং রুম করে ফেলবো, তা না। তো আমরা বলতে পারি যে যার মাধ্যমেই হোক ড্রেসিং রুমে যেন হয়, যার মাধ্যমে হোক ড্রেসিং রুমটা যদি হয় আমাদের জন্য, সবার জন্য খুবই ভালো হয়, ময়মনসিংহবাসীর জন্য। এবার একটু মাঠের হিসাব করি। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে 7টা একাডেমি আছে। এই 7টা একাডেমিতে প্রতিদিন যদি হিসাব করি, প্রতিটা একাডেমিতে সকাল বিকাল মিলিয়ে 50 জন আসে। তো সব মিলিয়ে 300 থেকে 400 জন ক্ষুদে ক্রিকেটার প্রতিদিন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে প্র্যাকটিস করে। এই যে স্বপ্নবাজরা ক্রিকেট শিখছে এই সার্কিট হাউস মাঠে, তাদের জন্য, এই 300 থেকে 400 ক্রিকেটারের জন্য এই মাঠে নেই কোনো ওয়াশরুম, নেই কোনো ড্রেসিং রুম, নেই পানির কোনো সুব্যবস্থা। এটা তো গেল একাডেমি, শুধু একাডেমির কথা বললাম। ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে কিন্তু বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে। ইভেন এখানে ময়মনসিংহের লোকাল লিগগুলো হয়ে থাকে। এই লোকাল লিগ আর এই বয়সভিত্তিক টুর্নামেন্টে কিন্তু বাইরের জেলা থেকে প্লেয়াররা আসে, বাইরের জেলার ক্রিকেটাররা এখানে খেলতে আসে। তারাও
এই যে ড্রেসিং রুম, এই যে ওয়াশরুম, এই যে পানির জন্য যে হাহাকার, তারাও এই হাহাকারের মধ্যে পড়ে। তারাও ড্রেসিং রুম পায় না, তারাও ওয়াশরুম পায় না, তারাও পানির জন্য আসলে কোনো চায়ের দোকান অথবা কোনো হোটেল খোঁজ করে। একজন ন্যাশনাল প্লেয়ার ময়মনসিংহে আসছে লিগ খেলতে, নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার হিসেবে, সে যদি পাবলিক ওয়াশরুমে যায়, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আসলে এই মাঠের সাথে যায় না। এই মাঠ মানে ক্রিকেট। এই মাঠ হচ্ছে একটা ঐতিহ্যবাহী মাঠ, এটা সার্কিট হাউস। যখন সার্কিট হাউস মাঠের কথা বলা হয়, তখন হচ্ছে ক্রিকেট চলে আসে অটোমেটিক্যালি। সেই মাঠে একটা ওয়াশরুম নাই, একটা ড্রেসিং রুম নাই, পানির জন্য সুব্যবস্থা নাই। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিসিবির কাছে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন 1, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়, সেই চ্যাম্পিয়নশিপের প্লেয়াররা কোথায় পানি পান করছে, কোথায় ওয়াশরুম ব্যবহার করছে, এটা কি বিসিবি জানে? প্রশ্ন 2, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ বের হয়েছে, আমরা জানি। মাহমুদুল্লাহ রিয়াদ, তাকেও কি এই কষ্ট করতে হয়েছিল? পরের মাহমুদুল্লাহ রিয়াদকেও কি এই কষ্টটাও করতে হবে? ওয়াশরুম নেই, ড্রেসিং রুম নেই, পানির সুব্যবস্থা নেই। বিসিবি কি এই কষ্টটা একটু সমাধান করবে না পরের মাহমুদুল্লাহ রিয়াদের জন্য? প্রশ্ন 3, একটা ড্রেসিং রুম, একটা ওয়াশরুম আর পানির সুব্যবস্থা, এইটুকু কি বিসিবি করে দিতে পারে না ময়মনসিংহের ক্রিকেটারদের জন্য, যারা কিনা প্রতিদিন এখানে প্র্যাকটিস করে? এই স্বপ্নবাজ ক্রিকেটারদের পাশে কি বিসিবি দাঁড়াতে পারে না? আমি আসলে বিসিবির বিরুদ্ধে না, আমি ক্রিকেটারদের পক্ষে। ক্রিকেটারদের পক্ষ হয়ে আমি এই কথাগুলো বলছি। বিসিবি তো ক্রিকেটের উন্নতি চায়, বিসিবি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তাহলে ময়মনসিংহের ক্রিকেটের প্রাণকেন্দ্র একটা শহর, সেই শহরে ক্রিকেটাররা একটা ড্রেসিং রুম পাচ্ছে না, একটা ওয়াশরুম পাচ্ছে না, প্র্যাকটিস করার পরবর্তীতে পানি পাচ্ছে না। আসলে এটা কি বিসিবি জানে না? বিসিবি কি এখানে একটু সহায়তা করতে পারে না, যাতে করে এখানকার ক্রিকেটাররা আর স্ট্রাগল না করে? আজ ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে অনেকক্ষণ ছিলাম, দেখলাম ছেলেরা প্র্যাকটিস করছে, ঘামছে, ক্লান্ত হচ্ছে। তার পরবর্তীতে পানির জন্য তারা কোনো চায়ের দোকানে বা হোটেলে ছুটছে, ওয়াশরুমের জন্য পার্কে ছুটছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে মাহমুদুল্লাহ রিয়াদের স্মৃতি আছে, ময়মনসিংহে ক্রিকেটের ইতিহাস আছে, কিন্তু নেই ওয়াশরুম, নেই ড্রেসিং রুম, নেই ক্রিকেটারদের জন্য পানির সুব্যবস্থা। এই ভিডিওটা যদি বিসিবির কোনো অফিসিয়াল দেখেন, একটাই অনুরোধ করব, আপনারা ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আসেন, নিজ চোখে দেখে যান এখানকার ক্রিকেটাররা কতটা যুদ্ধ করে ক্রিকেট শিখছে। এখানে একটা ওয়াশরুম নেই, একটা ড্রেসিং রুম নেই, পানির সুব্যবস্থা নেই। আপনারা যদি মাঠে আসেন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে এখানকার ক্রিকেটারদের জন্য কি করা উচিত। এই ব্লগটা শুধু ময়মনসিংহের ক্রিকেটের গল্প না, এটা বাংলাদেশের প্রতিটা জেলার গল্প। ভিডিওটা শেয়ার করুন যাতে বিসিবির কারো কাছে পৌঁছায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এমন আরও অনেক গল্প বলবো, যেসব গল্প আগে কেউ বলেনি আমি বলবো। আমি দিশুষা, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি।